নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে পরীক্ষা দেওয়ার জন্য যারা অনলাইনে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পূর্বে ডাউনলোড করে নিতে হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। আর এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ছাত্রছাত্রীরা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ইউনিভার্সিটি প্রদত্ত অনলাইন পোর্টাল থেকে। 13ই মে 2024 দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের পিডিএফ ডাউনলোড প্রক্রিয়া শুরু হলেও অ্যাসাইনমেন্ট চলা দিনগুলি পর্যন্ত ছাত্রছাত্রীরা ডাউনলোড করতে পারবেন এই স্লিপটি। তবে ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, অ্যাসাইনমেন্ট শুরুর পূর্বেই এটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এতে উল্লিখিত বিষয়গুলি চেক করে নেবেন। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার জন্য যে পোর্টালে আসতে হবে সেটি হলো www.nsoupcdpkol.com। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবেন এই পোর্টাল অ্যাড্রেসের ডিরেক্ট লিঙ্কটি। তো এই পোর্টালে আসার পর পিজি কোর্সের ছাত্রছাত্রীদেরকে তাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করে নিজের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তো দেখুন, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যে বিষয়গুলি রয়েছে, প্রথমত ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার থাকছে ডান দিকে, তার সঙ্গে ক্যান্ডিডেটের কোর্স নেম থাকছে মিডল পোর্শনে, পিজি বেঙ্গলি বা পিজিবিজি কোর্স এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। তার নিচে থাকছে ক্যান্ডিডেটের নেম এবং গার্জেন নেম, তাছাড়া এনরোলমেন্ট নাম্বার। এর সাথে থাকছে ক্যান্ডিডেটের স্টাডি সেন্টার নেম। সব থেকে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে পেপার টু বি টেকেন, অর্থাৎ ক্যান্ডিডেট যে বিষয়ের অ্যাসাইনমেন্টগুলি সাবমিট করতে পারবেন সেগুলি এখানে দেওয়া থাকবে। তো যেহেতু আমি পিজি পার্ট 2 বাংলা বিষয়ের স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করছি, তো সেক্ষেত্রে তার পেপারগুলি রয়েছে বাংলা দ্বিতীয় বর্ষের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম পত্র। 7A রয়েছে, অর্থাৎ তার 7A স্পেশাল পেপার রয়েছে রবীন্দ্র সাহিত্য। তার নিচের অপশন দেখতে পাচ্ছেন অলরেডি সাবমিটেড, অর্থাৎ এর পূর্বে এই ক্যান্ডিডেট কোনো অ্যাসাইনমেন্ট সাবমিশন করেছেন কিনা। তো সেখানে দেওয়া আছে নীল, অর্থাৎ ক্যান্ডিডেটের কোনো অ্যাসাইনমেন্ট জমা নেই, তাকে কিন্তু ফ্রেশভাবে এই অ্যাসাইনমেন্ট পেপারগুলি সাবমিট করতে হবে যেগুলি ওপরে দেওয়া রয়েছে, পেপার টু বি টেকেন বা পেপার টু বি সাবমিটেড। অলরেডি সাবমিটেডের ঘরে যদি কোনো পেপার শো করে তাহলে পরীক্ষার্থীদের সেই পেপারগুলির জন্য আর অ্যাসাইনমেন্ট নতুন করে সাবমিট করতে হবে না, কারণ সেই ছাত্র বা ছাত্রী এর পূর্বেই অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলেছেন। তাই তাদেরকে শুধুমাত্র অফলাইনে ফাইনাল পরীক্ষাগুলি দিতে হবে, কারণ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একবার অ্যাসাইনমেন্ট সাবমিট করে তারপরে যদি ছাত্র বা ছাত্রী পরীক্ষায় বসতে না পারেন বা পরীক্ষায় অ্যাবসেন্ট থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের অ্যাসাইনমেন্টের নাম্বারগুলি কিন্তু তোলা থাকে। পরবর্তী বছরে তারা যখন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে চান তখন তাদের কিন্তু আর আলাদা করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় না, শুধুমাত্র তাদেরকে ফাইনাল পরীক্ষাগুলি দিতে হয়। পূর্বের দেওয়া অ্যাসাইনমেন্টের মার্কসগুলি কিন্তু তার সাথে অ্যাড হয়ে যায়। তো ক্যান্ডিডেটরা আশা করি ব্যাপারটি বুঝতে পারলেন। তো সকলকে অনুরোধ করব এইভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের পোর্টালে গিয়ে নিজের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে নিজের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নিন। এটি অবশ্যই জরুরি, কারণ কোনো ক্যান্ডিডেটের যদি এক্ষেত্রে একটি বা দুটি পেপার মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগেই ইউনিভার্সিটিতে জানাতে পারছেন। তাই সকলকে অনুরোধ করব সময় থাকতে কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নেবেন। পিজি কোর্সের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট সলিউশন এবং বাইপোস্টের মাধ্যমে ফাইনাল এক্সামের নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।